আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ভিডিওটিতে তোমাদের এসএসসি ফিজিক্সের চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি এর সিলেট বোর্ড 2024-এ আসা এই প্রশ্নটা সলভ করব। আচ্ছা, এখানে উদ্দীপকে বলা হচ্ছে যে দেখো দুইটা মোটর দেয়া আছে। একটা প্রথম মোটরের ডেটাগুলো আমি রেড মার্ক করে রাখছি এবং দ্বিতীয় মোটরের যে ডেটাগুলো দেওয়া আছে এগুলো আমি ব্লু মার্ক করে রাখছি যাতে সহজেই বোঝা যায়। 735 ওয়াট কার্যকর ক্ষমতার, এত কার্যকর মানে এত পাওয়ার সে আউটপুট দেয়, কার্যকর যেটা আমি পাই, যেটা লাভ করি তার কাছ থেকে, লভ্য কার্যকর। তো 735 ওয়াট কার্যকর ক্ষমতার একটি মোটর 9 মিটার উঁচু দালানের ছাদে 9 মিটার উঁচু দালানের ছাদে 1000 লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে 2 মিনিট 12 সেকেন্ড চালানো হয়। প্রথম মোটরের কথা বলতেছে। এবং 1470 ওয়াট কার্যকর ক্ষমতার দ্বিতীয় মোটর 15 মিটার উঁচু দালানের ছাদে 3000 লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে 5 মিনিট 12 সেকেন্ড সময় ধরে চালানো হয়। এটা উদ্দীপকে দেওয়া আছে। এবং এখানে বলা হচ্ছে যে উভয় ট্যাঙ্ক পূর্ণ হয়ে পানি পড়ে যায়। উভয় ট্যাঙ্ক পূর্ণ হয়ে পানি পড়ে যায় মানে ওটা পরিপূর্ণ হওয়ার পর পানি উপচে পড়ে, যেটাকে আমরা বলি উপচে পড়ে যায়। গ নম্বর কোশ্চেন, প্রথম ট্যাঙ্ক পানিপূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি নির্ণয় করো। আচ্ছা, প্রথম ট্যাঙ্ক যখন পানি পূর্ণ তখন আমরা কি করব? বিভব শক্তি বের করব। আচ্ছা, তাহলে প্রথম কাজ কি আমার প্রথম কাজ হচ্ছে বিভব শক্তি বের করার সূত্র লেখা। ইপি পটেনশিয়াল এনার্জি, ম্যাস, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন এবং কত হাইটে আছে সেটা। ঠিক আছে, এখন মানগুলো বসাবো। ম্যাস মানে কি? পানির ভর। কার ভর? পানির ভর। খেয়াল করো কোনটা? প্রথম ট্যাঙ্ক মানে প্রথম মোটর দ্বারা যে ট্যাঙ্ক পূর্ণ করা হয়েছিল সেটার কথা বলতেছে। কত লিটার পানি ধরে? 1000 লিটার পানি ধরে। কত লিটার? 1000 লিটার পানি ধরে। এবং পানির ক্ষেত্রে শুধুমাত্র মনে রাখবা, পানির ক্ষেত্রে যত লিটার তত কেজি। কি বললাম? পানির ক্ষেত্রে যত লিটার তত কেজি। এখন তুমি যদি বলো স্যার কি মুখস্থ করতে বলতেছেন? না, মুখস্থ না। দেখো, তুমি যদি প্রমাণ চাও আমি প্রমাণটা একটু দিয়ে দিই। দেখো, লিটার কিসের একক? আয়তনের একক। আয়তনের একক হচ্ছে লিটার। খেয়াল করো, আমরা জানি রো ইজ ইকুয়াল এম বাই ভি। রো ইজ ইকুয়াল এম বাই ভি, অর্থাৎ ডেনসিটি ইজ ইকুয়াল কি? ম্যাস ডিভাইডেড বাই ভলিউম। ঠিক আছে, এখন আমরা এখান থেকে ম্যাসটা বের করব। ভলিউম আমার জানা আছে কত? 1000 লিটার। এই 1000 লিটার পানির কি বের করব? আমি ম্যাসটা বের করব। খেয়াল করো, তো পানির ঘনত্ব তো আমরা জানি। দেখো, এম সমান কি হয়? রো এর সাথে ভিটা গুণ হয়ে যায়, কারণ রো এর নিচে মনে মনে 1 আছে। এম দ্বারা 1কে গুণ করে এক পাশে এম রাখলাম, রো আর ভি গুণ করে আরেক পাশে রো ভি। এম ইজ ইকুয়াল রো ভি। রো মানে হচ্ছে ডেনসিটি অফ ওয়াটার। এখানে পানির ঘনত্ব কত বলো তো? এটা মুখস্থ আমাদের, 1000 কেজি পার মিটার কিউব। পানির ঘনত্ব কত? 1000 কেজি পার মিটার কিউব। খেয়াল করো, 1000 কেজি পার মিটার কিউব এককে, কিন্তু কি এককে? কেজি পার মিটার কিউব এককে, ইন্টু ভি হচ্ছে ভলিউম। এখন কেজি পার মিটার কিউবের সাথে আয়তন যদি আমি গুণ করতে চাই, এখানে আয়তনটা আছে লিটার এককে, এই আয়তনের এককটা চেঞ্জ করতে হবে। কিভাবে? আমরা জানি 1 ঘনমিটার সমান 1000 লিটার। 1 ঘনমিটার সমান 1000 লিটার। তাহলে 1 লিটার সমান কত হবে? 1 লিটার সমান 1/1000 ঘনমিটার। কথা কি বুঝলা? 1 ঘনমিটার যদি 1000 লিটার হয় তাহলে 1 লিটার কি হবে? 1 লিটার সমান এই 1000টা 1-এর নিচে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 1/1000 ঘনমিটার। এখন এখানে লিটার আছে কত লিটার? 1000 লিটার। খেয়াল করো, 1000 লিটার আছে, তাই না? 1000 লিটার আছে। এটাকে কি করতেছি আমি? ঘনমিটার করতেছি। ঘনমিটার যেহেতু করতেছি তাহলে এটাকে কি করব? 1/1000 দ্বারা গুণ করব। অথবা তুমি এভাবে মনে রাখতে পারো যে লিটারকে, এই যে লিটার, এটাকে 1000 দ্বারা ভাগ করলে ঘনমিটার পাই। কি পাই? ঘনমিটার পাই। সেটাও তুমি করতে পারো, একই কাজ। তাহলে এখান থেকে পাচ্ছি কি আমি? এটা হচ্ছে লিটার, 1000 দ্বারা ভাগ করছি। এখন হয়েছে কি? এটা ঘনমিটার হয়েছে না? ঘনমিটার হলো। এখন খেয়াল করো, এই ঘনমিটার কাটা যাচ্ছে। তুমি তো এগুলোকে সবগুলোকে গুণ করতেছো, এই 1000 বাদ। এখান থেকে থাকে কত? 1000 কেজি। তাহলে ভর কি 1000 কেজি বের হয়েছে? বের হয়েছে। কত লিটার দেখো তো? 1000 লিটার না? 1000 লিটার, এর ভর কত? 1000 কেজি। এটা শুধুমাত্র পানির ক্ষেত্রে 1000 কেজি হবে, অর্থাৎ লিটার এবং কেজি সমান হবে। ঠিক আছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে সমান হবে না। কেন সমান হবে না? কারণ সেখানে ঘনত্বটা, খেয়াল করো, ঘনত্ব কিন্তু যেমন কেরোসিনের ঘনত্ব 800, তারপর পারদের ঘনত্ব 13600। তো সেক্ষেত্রে কিন্তু এখানে 1000 তুমি পাচ্ছ না। কথা কি বুঝছো? মানে যত লিটার তত কেজি তুমি কিন্তু অন্যান্য তরলগুলোর ক্ষেত্রে পাচ্ছ না, পানি ছাড়া। কারণ অন্যান্য তরলের ঘনত্ব কিন্তু 1000 না।
কথা কি ক্লিয়ার? তাহলে আমি কিন্তু এটা তোমাকে মুখস্থ করালাম না যে 1000 লিটার মানে তুমি 1000 কেজি লিখবে, এটা কিন্তু মুখস্থ না, এটা আমরা বের করলাম। তুমি এখন চাইলে বের করে লিখতে পারো, সমস্যা নেই। তাহলে এখন দেখো আমার কি ভর লাগবে, তাহলে 1000 লিটার পানি আছে প্রথম ট্যাঙ্কে, তাহলে সেই ভরটা লেখো 1000 গুণন জি হচ্ছে 9.8 ইন্টু এইচ। কত মিটার উঁচুতে আছে তারা? 9 মিটার উঁচুতে, 9 মিটার। এখন এখান থেকে জুল এককে তোমার পটেনশিয়াল এনার্জিটা বের হবে। এখন যদি এটাকে আমরা গুণ করি তাহলে এখান থেকে আমরা মানটা পাবো 88200 জুল, 88200 জুল। এটা হচ্ছে অ্যান্সার। কথা কি বুঝছো? এটা তুমি দিতেও পারো, নাও দিতে পারো, দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা ঘ নম্বরে চলে যাই। একটু দেখো ঘ নম্বর কি বলছে। ঘ নম্বর বলতেছে যে উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কি? অতিরিক্ত পানি, ওই যে বলছে যে দেখো উভয় ট্যাঙ্ক পূর্ণ হয়ে পানি উপচে পড়ে গেছে, সেই যে পড়ে যাওয়া পানিটুকু এই প্রথম মোটরের প্রথমে রেড মার্ক করা যে ডাটাগুলো আছে সেখান থেকে উপচে পড়া পানি বের করব, ব্লু মার্ক করা যে ডাটাগুলো আছে সেখান থেকে উপচে পড়া পানি বের করব। এরপর আমরা দেখব যে উপচে পড়া পানি সমান হয়েছে কিনা। খেয়াল করো, তাহলে আমরা প্রথম মোটরের ক্ষেত্রে প্রথমে উপচে পড়া পানিটা বের করে ফেলবো। আচ্ছা, প্রথম মোটরের ক্ষেত্রে আমরা কি জানি বলো তো? ক্ষমতা সমান কি? কৃত কাজ ডিভাইডেড বাই সময়, পি সমান ডব্লিউ বাই টি। ডব্লিউ হচ্ছে কৃত কাজ, কি পরিমাণ কৃত কাজ করে একটা মোটর, কি পরিমাণ নির্দিষ্ট ভরের পানিকে উপরে ওঠায়, কি পরিমাণ উচ্চতায়? এইচ উচ্চতায়। তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল এম জি এইচ ডিভাইডেড নিচে কত? টি। কথা কি বুঝলা? তাহলে পি সমান এম জি এইচ ডিভাইডেড টি লেখা যায়। আমার লাগবে কি? আমার এম এর মানটা লাগবে। কত? কার মান? এম এর মান লাগবে। খেয়াল করো, তাহলে এখন মনে করো এটা নাই, তাহলে এইদিকে আছে কি? পি, আর এদিকে আছে এম জি এইচ বাই টি। তাহলে আড়াআড়ি যদি গুণ করো তাহলে দেখো এম জি এইচ এক পাশে, পিটি আর এক পাশে। এই যে দেখো এম জি এইচ ইজ ইকুয়াল পি ইন্টু টি। এম এর মান বের করব, তাহলে এম সমান কি হবে বলো? এম সমান হচ্ছে পিটি ডিভাইডেড জি এইচ। কথা কি বুঝছো? পিটিএইচ ডিভাইডেড জি এইচ। এখন আমরা পাওয়ার, লভ্য কার্যকর মানে যেটা অ্যাকচুয়ালি কার্যকর হচ্ছে সেই পাওয়ারটা কাজে লাগিয়ে কিন্তু সে এই 9 মিটার উঁচুতে কি করছে? এই পানিগুলো উঠাইছে আর কি। এই যে 2 মিনিট 12 সেকেন্ডে পানি উঠাইছে, ঠিক আছে? কার্যকর মানে যেটা কাজ করছে সে, অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটাই হচ্ছে কার্যকর। তাহলে সেটাকে কাজে লাগিয়ে যে ডাটাটা পাবো সেটা হচ্ছে অ্যাকচুয়াল ঘটনা, এই ঘটনাটাই ঘটছে। আচ্ছা, পি এর মান কত দেওয়া আছে? ওয়াট এককে, তাহলে এটাকে কনভার্ট করা লাগতেছে না, কিলোওয়াট থাকলে ওয়াট করতাম। 735 গুণন টি। সময় কতটুক লাগছে? 2 মিনিট 12 সেকেন্ড, 2 মিনিট 12 সেকেন্ড। তাহলে 2 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, 2 মিনিট 120 সেকেন্ড। 120-এর সাথে 12 সেকেন্ড যোগ করো, তাহলে কত হচ্ছে? 120 যোগ 12 সমান হচ্ছে 132। তাহলে এই যে 132 সেকেন্ড একবারে লিখলাম, ঠিক আছে? ডিভাইডেড জি হচ্ছে 9.8 ইন্টু এইচ। কত মিটার উচ্চতায় উঠাইছে? 9 মিটার উচ্চতে। তাহলে এখন সে এই 2 মিনিট 12 সেকেন্ডে কি পরিমাণ পানি উঠাইছে সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, এবং এই ডেটাটার মান হচ্ছে 1100 কেজি। কত কেজি? 1100 কেজি বা 1100 কেজি। খেয়াল করিও, 1100 কেজি, কিলোগ্রাম, ঠিক আছে? কত কেজি? 1100 কেজি, ঠিক আছে? 1100 কেজি। আচ্ছা, প্রথম মোটরের ক্ষেত্রে দেখো 1100 কেজি পানি সে 2 মিনিট 12 সেকেন্ডে উঠাইছে। এখন কথা হচ্ছে 1100 কেজি পানির ক্ষেত্রে যত কেজি তত লিটার আমি বলছি, এটা আমি প্রমাণ করে দেখাইছি এখানে। তো এখন এত কেজি বা, খেয়াল করো 1100 কেজি, এখন এখানে পানি ধরে 1000 লিটার, ওই প্রথম ট্যাঙ্কে পানি ধরে কত লিটার? 1000 লিটার। তার মানে 1000 কেজি পানি ধরে, 1000 লিটার মানে 1000 কেজি পানি ধরে, কিন্তু আমি উঠাইছি কত কেজি? 1100 কেজি। অতএব অতিরিক্ত পানি কত বলো? অতিরিক্ত পানি, এটাকে হচ্ছে M1 এর ক্ষেত্রে আমরা ধরলাম। 1 নং ট্যাঙ্কের অতিরিক্ত পানি M1 সমান কত বলো? 1100 থেকে বাদ দেবো 1000, কারণ 1000 ধরে আমি উঠাইছি 1100, তাহলে থাকে কত বলো তো? অতিরিক্ত পানি হচ্ছে 100 কেজি। 100 কেজি, তুমি এটা লিটারেও লিখতে পারো, ঠিক আছে? 100 কেজি। হ্যাঁ, দেখো বলছে অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কিনা। এখন পরিমাণ তুমি লিটারেও লিখতে পারো, কেজিতেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে কেজিতেই লিখলাম, ঠিক আছে? তাহলে প্রথম মোটরের অতিরিক্ত পানি 100 কেজি। এখন আমরা আসি দ্বিতীয় মোটর। খেয়াল করো দ্বিতীয় মোটরের ক্ষেত্রে ঘটনাটা কি। তো দ্বিতীয় মোটরের ক্ষেত্রে একই কাজ, পি সমান কি? পি কি দেওয়া আছে এখানে? হ্যাঁ দেওয়া আছে, পি দিয়ে করবো এই জন্য। পি সমান ডব্লিউ বাই টি, ডব্লিউ সমান কি? এম জি এইচ ডিভাইডেড টি। তাহলে এখন এখান থেকে আমি লিখতে পারতেছি যে এম জি এইচ ইজ ইকুয়াল পিটি। অতএব এম ইজ ইকুয়াল কি? পিটি বাই জি এইচ, ঠিক আছে?
এখন বলো পাওয়ার কত দেওয়া আছে, ওয়াট এককে 1470 যা আছে তাই বসাও, ইন্টু টি। সময় লাগছে কতটুকু, 5 মিনিট 12 সেকেন্ড। তাহলে 5 মিনিট মানে 5 6 30, 300 সেকেন্ড। 5 মিনিট মানে 300 সেকেন্ড, 300 এবং 12 সেকেন্ড, 312 সেকেন্ড। তাহলে টি এর মান হচ্ছে 312 ডিভাইডেড, নিচে হচ্ছে জি, জি এর মান 9.8 ইন্টু এইচ কত, কত উচ্চতায় উঠাইছে বলো তো, 15 মিটার। কত উচ্চতায়, 15 মিটার, 15 মিটার। এখন এখান থেকে কি মান পাচ্ছ না তুমি বলো, এখান থেকে কত মান পাচ্ছ আমাকে একটু বলো তো, এটা ক্যালকুলেট করো। এটা ক্যালকুলেট করলে আমরা এখান থেকে মান পাবো হচ্ছে, এখান থেকে মান পাবো আমরা কত, মান পাবো হচ্ছে 3120 কেজি, 3120, 3120 কি কেজি, কথা কি বুঝছো, 3120 কেজি পাবো এখান থেকে এম এর মান। এখন কথা হচ্ছে দেখো, দ্বিতীয় মোটরে ধরে হচ্ছে 3000 লিটার পানি, তুমি দিলা কত, কেজি মানেই তো লিটার, পানির ক্ষেত্রে শুধুমাত্র কেজি মানে লিটার, তো ধরে হচ্ছে 3000 লিটার মানে 3000 কেজি ধরে, তুমি দিলা কত 3120 কেজি। তাহলে অতএব অতিরিক্ত পানি, অতিরিক্ত M2, খেয়াল করো তাহলে অতিরিক্ত কত হবে, M2 হচ্ছে এই 3120 মাইনাস 3000 কেজি অথবা লিটার, যেহেতু পানি তুমি যে কোনো কিছু লিখতে পারো, বা এখান থেকে পাচ্ছ 120 লিটার বেশি হয়েছে, এই যে 120 লিটার বা 120 কেজি। অতএব সমান কি হবে, M1 নট ইজ ইকুয়াল M2, অতিরিক্ত পানি এখানে 100 কেজি আর এখানে কত 120 কেজি, তাহলে কি হবে, অতিরিক্ত পানি সমান হবে না, অতিরিক্ত পানি সমান হবে না। কথা ক্লিয়ার?